এই 200 টাকার তেল লন টাঙ্কি খুলে এক ফোড়া, এই 2 ফোড়া। আর কতটুক ছিল আল্লাহ জানি। ইরান আর ইসরায়েল তো যুদ্ধ লাগছে। ও তাহলে তো তেলটা নামাইতে হয়, সিন্ডিকেট ব্যবসা করতে হইব, কারণ অল্প দামে তেল আনছি। এখন যত যুদ্ধ চলে তেলটা এবার বেশি দামে বেচুম, শুধু কাস্টমার আইনি চাই। এতগুলা বাজারে তেল চাইলাম, তেলে পাইলাম না। ওরে আল্লাহ, বোম তো আরেকটা মারছে। যুদ্ধ যত চলবে আমার তেলের দর তত বাড়বো। তেল তো কম দাম থেকে কিনে নিছি, এখন তো যুদ্ধ চলে, কমু যে তেলের দর বাইরে গেছে, কাস্টমার আইনি চাই। আল্লাহ জন একটা তেলের দোকান পাই, কাস্টমার আইতে আছে। আল্লাহ এখানে দোকান একখান দেখা যাইতে আছে, চাই এই দোকানে তেল পাওয়া জানি। দোকানটা একলা আছে, তেল থাকলে সুবিধার তেল লইতে পারুম। কোনো বাজারে যে তেল পাওয়া যায় না এটা তো এতে জানেন। তেল আছে, তেল আছে, অল্প আছে তেল। 200 টাকা দেন, 200 টাকা দিতাম। টাঙ্কি খোলেন। এই 200 টাকার তেল লন টাঙ্কি খোলেন। এক ফোড়া, এই 2 ফোড়া। 200 টাকা দেন। 200 টাকা 2 ফোড়া। আপনি টাকা দিলে দেন, না দিলে আপনি তেল ফিরাই দেন। যুদ্ধ যত বাড়বো তেলের দর ততই বাড়বো। কি কর না কর, যুদ্ধ কিন্তু চলতে আছে। যুদ্ধ যত বাড়বো তেলের দর আরো বাড়বো। এখন তো 200 টাকা 2 ফোড়া দিছি, দেখবেন 200 টাকার 1 ফোড়াও পাইবেন না। আরে দেন, 200 টাকা দেন, তেলের দর আরো বাড়বে। আমি তো খবর দেখতে আছি, এই যে খবর চলতে আছে। কি বোম আরেকটা মারছে? হ্যাঁ, তেলের দর তো 300 টাকা বেচুন 2 ফোড়া। বাইতে থাকুক, এবার জায়গা জমিনও চাই রেখতে আছি। তেল বেশি, এবার জমিন কিনু মাস। ভাই শোনেন, হালাল ভাবে ব্যবসা করবেন, দেখবেন আপনার ব্যবসার ভিতরে আল্লাহ পাক বরকত দিবে। আপনি তেল কিনছেন কম দামে, এখন তেল বেচতেছেন বেশি দামে। সিন্ডিকেট ব্যবসা করতেছেন, তেল গুজাই থুই কম, তেল নাই, তেল অল্প আছে। শোনেন, এরম অবৈধ ব্যবসা করলে আল্লাহ পাক এরম জায়গায় দেখেছে একটা বিপদ দিয়া দিব। হয়তোবা সন্তানের অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরম একটা বিপদ হবে, আপনার সকল অবৈধ টাকা সব শেষ হয়ে যাবে। হালাল ভাবে 2 টাকা ব্যবসা করবেন, দেখবেন আপনার ব্যবসার ভিতরে বরকত হবে। আর আল্লাহর কাছে আপনি এক সময় হিসাব দিতে হবে 2 নম্বরের ব্যবসার জন্য। এখন থেকে হালাল ব্যবসা করবেন ভাই। ভাই আরাম সুন্দর বুঝ কেউ কখনো দেয় না, এরকম 2 নম্বরের ব্যবসা আর করুম না। হালাল ভাবে চলুম, আল্লাহ পাক যেহেতু হালালের মধ্যে বরকত রাখছে, হালাল ভাবে চলুম। ধরুন ভাই, আপনার বাকি টাকাগুলো লই যান ভাই।